ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে আজকেও একটা দুর্দান্ত ভিডিও দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আর্মি অগ্নিবীরদের জন্যই কিন্তু স্পেশালি ক্লাস। তো আজকে যে ক্লাসটা নাম্বার সিস্টেমের তৃতীয় ক্লাস, আর এই ক্লাসে আমরা নাম্বার সিস্টেমে যে বেসিক কনসেপ্ট সম্পূর্ণটাই শেষ করে দেবো। আর আজকের এই ক্লাসটা দুর্দান্ত ক্লাস হতে চলেছে, মানে এতটাই ইম্পর্টেন্ট এই ক্লাসটা যে তোমরা কিন্তু যা করেছো আগের দুটো দেখেছো অবশ্যই দেখা দরকার, বাট এইটা কিন্তু কোনো মতে তুমি যাতে মিস না করো, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন চলে আসার সম্ভাবনা প্রচুর। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, জাস্ট আমরা পুরো কনসেপ্ট এই ভিডিও শেষ করে দেবো, এবং কীরকম টাইপের এর উপরে প্রশ্ন আসবে সেটা কিন্তু আগামীকাল কিন্তু এর উপরে ভিডিও নিয়ে আসবো। চেষ্টা করবো 15 থেকে 20খানা কোশ্চেন নাম্বার সিস্টেমের ওপরে, যেসব কোশ্চেনগুলো আগামী দিনে আসতে চলেছে বা আসতে পারে, আর গততে কীরকম কোশ্চেন হয়েছে সেই টাইপের কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে কালকে আলোচনা করব। তো আজকে আমরা বেসিক কনসেপ্টটা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো, দেন আমরা কালকে কিন্তু ওই টাইপের যে কোশ্চেনগুলো আসার চান্স আছে বা এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কি, আমাদের দেখো আমাদের যেটা বলা যেতে পারে যে নাম্বার সিস্টেমের লাস্ট যেটা করেছিলাম যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা একটা ছিল। এবার একটা হচ্ছে যে দেখো আমরা যা পড়েছিলাম ঠিক ওই রিলেট করে পড়বো, তারপর আজকে বিভাজ্যতার নিয়ম পড়বো। তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে বিভাজ্যতার নিয়ম, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? দেখো আমাদের যেটা আসছে সেটা আসছে যে আমরা পড়েছিলাম স্বাভাবিক সংখ্যার যোগফল। এখন যদি বলে দেয় যে বিজোড়, যে প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো আছে, কি বললাম, বিজোড় স্বাভাবিক সংখ্যা, যেমন 1, 3, 5, ঠিক আছে, 7, এরকম করে যদি দিয়ে দেয়, তাহলে আমাদের যদি এই যে ফর্মুলা, ভালো করে বোঝো, বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলের যে আমাদের ফর্মুলা, তার কি ফর্মুলা, মানে আমি বলতে চাইছি, ধরো এরকম বলে দিল যে 1 + 3 + 5 + 7 প্লাস হচ্ছে 9, ধরো এরকম বলে দিল, ঠিক আছে? তাহলে এটার আমাদের ফর্মুলাটা কি হবে? এটার ফর্মুলাটা হবে আমাদের n এর স্কোয়ার। n মানে কি, এখানে যতগুলো n সমান n মানে হচ্ছে টার্ম নাম্বার, কতগুলো টার্ম আছে ভালো করে বোঝো। এখানে দেখো আমার 1 থেকে 9 গেছে, মানে n এর মান 9 কিন্তু না, ঠিক আছে? এখানে যতগুলো টার্ম আছে 1, 2, 3, 4, 5, কতগুলো টার্ম আছে? 5। তাহলে এটা হয়ে যাবে আমার 5 এর স্কোয়ার সমান হচ্ছে 25। এদের যখন যোগ করবে তখন তুমি দেখতে পাবে যে 25ই আসবে, একদম 100% 25 আসবে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই যে আসবে না, বুঝে গেছে? তা আমাদের হচ্ছে যে কি, তাহলে কি পেলাম, বিজোড় যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের যে যোগফলের ফর্মুলা সেটা হচ্ছে n এর স্কোয়ার। nটা কি, কতগুলো টার্ম আছে, এরকম বলে দিবে যে প্রথম 100টি, ধরো এরকম বলে দিল যে প্রথম 100টি বিজোড় স্বাভাবিক সংখ্যার বা প্রথম 50টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম প্রশ্নটা শুনে নাও, প্রথম 50টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, তার মানে 50টা যে বিজোড় সংখ্যা আছে প্রথম, তার যোগফল। তার যোগফল কি হবে? 50টা এখানে বলে দিয়েছে, দেখো বলেছে 50টা বিজোড় সংখ্যা, তার মানে n মানে এখানে 85, তার মানে আমাকে জাস্ট 50-এর স্কোয়ার নিয়ে নিতে হবে, তাহলে কত হয়ে যাবে আমাদের? এটা 2500 হয়ে যাবে, বোঝা গেছে? আচ্ছা, ওরা বুঝতে পেরেছো? অনেকে বলতে পারে, ধরো এরকম বলে দিল, ধর কথা বলে দিল 1 + 2, 1 + 3 + 5, ঠিক আছে, প্লাস দিয়ে প্লাস বলে দিল যে কি, আমাদের বলে দিল 29 পর্যন্ত বা 31 পর্যন্ত। তাহলে এইখানে আমাদের কতগুলো টার্ম আছে এটা দেখতে হবে আমাদের, কিন্তু এখানে n এর মান 29 নয়, ভালো করে বোঝো। আমাদের এখানে কতগুলো টার্ম আছে গুনতে হবে, উপায় নেই, গুনতে হবে যে 1, 2, 3, 4 করে কতগুলো আছে, এখানে আছে 1, 3, 5, 9, তারপরে এরকম করে যতগুলো হবে তার স্কোয়ার নিতে হবে। তাহলে এই ছিল আমাদের বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা। এবারে এইটাই যদি আমাদের জোড় হয়ে যেত, ভালো করে বোঝো, আর দুটো একটা আছে, এই ফর্মুলা দেখে না ভালো করে, তারপর আমরা বিভাজ্যতার নিয়ম করবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু আসার মতো। হ্যাঁ, চলো, এটা হলো যা বলছি সব কিছু খাতায় নোট করো, তাহলে কিন্তু ফাটাফাট আমি করেও দেবো এবং তোমরা কিন্তু মাথায় ঢুকেও যাবে। দেখো এবার যদি বলা হয় জোড় স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল, যেমন হচ্ছে 2, 4, 6, 8, এরকম করে দিল যে কি, এরকম করে 8, এরকম করে 10, এদের যোগফলের ফর্মুলাটা কি? এদের যোগফলের ফর্মুলাটা হচ্ছে n × n + 1। n মানে কি, n সমান হচ্ছে যতগুলো টার্ম আছে তার উপর নির্ভর করছে। এখানে দেখো কতগুলো টার্ম আছে, 1, 2, 3, 4, 5, 6, তাই সরি 5টা, 1, 2, 3, 4, 5, তাহলে 5 হবে, তাহলে 5 ইন্টু হচ্ছে 5 × 6 সমান হচ্ছে 30। দেখো এদের যোগফল 100% 30 হবেই, এদের 100% যোগ
কিন্তু 30 হবে। এবারে এরকম যদি বলে দিত যে প্রথম 50টি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম 50টি জোড়, দেখো আমি যে মুখে মুখে বলছি না, তোমরা লিখে লিখে করে দেবে, একটু লিখে নিবে, একটু থামিয়ে থামিয়ে ক্লাসটা দেখবে, দেন লিখে নিবে। বলে দিবে যে প্রথম 50টি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে 50টা বলে দিয়েছে, মানে টার্ম মানে এন মানে হচ্ছে আমার এখানে 50, এটা হচ্ছে আসল ফর্মুলা। হ্যাঁ, তাহলে এন মানে হচ্ছে 50, তাহলে তার যদি আমাদের সূত্র তাহলে কি হবে, 50 গুণিত হচ্ছে 51, তাই তো, 50 প্লাস 1। এবার এটা দেখো, এটাই জন্য 50 দিয়ে গুণ করবো, 5 একে 5, ঠিক আছে, আর 5 5 25, মানে 2500 আমার কত হয়ে গেলো, 2550 এর অ্যান্সার হয়ে গেল। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের যদি জোড় সংখ্যা হয় তার যোগফলের ফর্মুলা। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু, দেখো ভিডিওটা একবারের জায়গায় দুবার দেখবে, আর আমি যা মুখে বলছি তোমরা খাতায় নোট করে নিবে, ঠিক আছে। আমি ছোট ভিডিও অনেক বেশি কথাও বলি না, ঠিক আছে, ভিডিওর মাঝে আজকে বলতে ভুলে গেছি বলে দিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু লাইক করে দিবে, ছোট্ট একটা কমেন্ট করে দিবে এবং বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে। আর তোমরা হচ্ছে আমাদের আর্মিদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তবে এই ভিডিও কিন্তু যারা বেসিক কনসেপ্ট নিতে চাইছো তারা প্রত্যেকেই কিন্তু দেখতে পারো। আর একটা কথা বলি, তোমরা এতজন আছো এখানে, অথচ তোমাদের যে স্যারের ফ্যামিলিটাকে যে বাড়াতে হবে এই টার্গেট কিন্তু তোমরা কেউ নিচ্ছ না। স্যারের ক্লাসগুলো একটু ছড়িয়ে দিই, এত ভালো ক্লাস দিচ্ছে, ফ্রি ক্লাস দিচ্ছে, এখানে কোনো রকম এত সুন্দর ক্লাস হয়তো পেড ব্যাচও পাবে না। আর আমি কোনো রকম পেড ব্যাচের গল্প এখানে করব না, ফ্রি 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 দেবো বলেছি, মানে ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাবে। তাহলে জোড় স্বাভাবিক সংখ্যা যদি হয়, বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি হয় তার ফর্মুলা পেয়ে গেলাম। যদি জোড় স্বাভাবিক সংখ্যা হয় তাদের যোগফল ফর্মুলা বলে দেয়, সব কিছু বলে দিলাম। এবার দেখো, এবার এখানে আরও দুটো ফর্মুলা আছে, সেই দুটো একটু লিখে নিবে খাতাতে। দেখো, এবার যদি আমাদের বলে দেয় যে প্রথম, মানে এরকম বলে দিল, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, বর্গের যোগফল মানে স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার 5 এর স্কোয়ার, ধরে এরকম দিয়ে দিল, তাহলে এর অ্যান্সার কত হবে, বা এরকম প্লাস ডট 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 করে দিয়ে দিল, 10 এর স্কোয়ার, ভালো করে বোঝো। যদি এরকম দিয়ে দেয় তাহলে এর ফর্মুলাটা কি হবে, এর ফর্মুলাটা হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হচ্ছে 6। দেখো এগুলো আর্মিতে খুব রেয়ার কেসে দেয়, ওই কারণে আমি একটু ফাস্ট করে দিয়েছি, ঠিক আছে। প্রথম যে 3টে করালাম, ঠিক আছে, ওই 3টে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই আজকে 2টো করলাম আর কালকে একটা করলাম, বাট এগুলো অতটাও সেরকমভাবে আসে না, বাস চলেও আসতে পারে, এরকম না আসবে না কেউ বলে দিয়েছে, ঠিক আছে। তো চলো, এইখানে আমার n মানে কত, n মানে হচ্ছে 10, এই তো 1 থেকেই শুরু হয়েছে, বলেই দিবে যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। এবার n মানে আমরা কত পেয়ে গেছি, n মানে আমরা পেয়ে গেছি 10, তাহলে এখানে 10 বসিয়ে দেবো। দেখো n মানে 10 বসালাম, আর 10 প্লাস 1 মানে হচ্ছে 11, আর দেখো এটা 2n, তাহলে 2 ইন্টু 10 প্লাস 1 সমান কত হচ্ছে, এটা 20 প্লাস 1 মানে হচ্ছে 21, তাহলে এটা হয়ে গেল 21/6। এবারে দেখো কাটাকুটি, 3 দুগুণা 6, ঠিক আছে, আমি 3 দিয়ে গেছি, আর 3 সাথে 21, আর 2 একে 2, 5 দুগুণা 10, তাহলে আমার কত হয়ে গেল, আমার দেখো এখানে 5 গুণিত 11 গুণিত হচ্ছে 7 সমান সমান হচ্ছে 35 গুণিত হচ্ছে 11 সমান সমান হচ্ছে 385, এটা হলো আমাদের 385, এটা হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? এদের যোগফলটা যেটা হবে 3টা, সেটা হচ্ছে 385 হবে। এই রকম দিতে পারে, এটা 5টাও দিতে পারে, 6টাও দিতে পারে, জাস্ট আমি একটু ফাস্ট করে দিচ্ছি কারণ এগুলো সেরকমভাবে তোমাদের নাও আসতে পারে। তো এই ছিল, বলে যদি দেয় প্রথম স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, তার হচ্ছে এটা ফর্মুলা। বোঝা গেছে? যদি অসুবিধা হয় বারবার বলছি কমেন্ট করবে, তাহলে আমি হয়তো পরের দিন এটাকে আবার রিপিট করে দেবো, ঠিক আছে। এইবার আসছে, এটা হয়ে গেল আমাদের, তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এইটা, ঠিক আছে, লিখে নিবে, হয়তো অনেক বইও পাবে না, ঠিক আছে। দেখো এবার হচ্ছে যদি বলে দেয় যে কি ঘনের যোগফল, মানে ঘন মানে হচ্ছে কিউ, মানে এরকম বলে দিল যে কি, এরকম বলে দিল যে 1Q প্লাস হচ্ছে 2Q প্লাস হচ্ছে 3Q প্লাস হচ্ছে 4Q প্লাস হচ্ছে ধরো প্লাস হচ্ছে 5Q, এরকম বলে দিল, সরি এটা গুণ দিয়ে দিয়েছি, যোগ, হ্যাঁ, এরকম বলে দিল যে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, বা প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, তখন তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2, তার আবার হোল স্কোয়ার, মানে পুরোটার হোল স্কোয়ার যেটা বেরোবে। এখানে n মানে হচ্ছে যতগুলো শেষে যা থাকবে সেটাই, মানে n মানে এখানে 5। চলো তাহলে আমরা বসিয়ে দিই, দেখো n মানে 5 বসালাম, আর এটা হচ্ছে 5 একে 6, 6/2,
তার হোল স্কোয়ার। তো 2 একে 2, 3 দুগুণা 6 তার হোল স্কোয়ার, তাহলে 3 5 কত 15, 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে হচ্ছে 225। তাহলে এটা সমান সমান কত আসবে 225। দিস ইজ অ্যান্সার। বাস, এগুলো অতটাও বারবার আমি আরেকবার বলছি অতটাও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো একটু হলেও কঠিন, এগুলো অন্যান্য এক্সামে আসতে পারে, এসএসসি জিতে ভালোই প্রশ্ন দেয় এর ওপরে, বাট তোমাদের রেয়ার কেস দিয়ে দিতেও পারে, যেহেতু কোশ্চেন আস্তে আস্তে তোমাদের কম্পিটিশান বাড়ছে ওই কারণে আমি করিয়ে দিলাম, দিয়ে দিতেও পারে, বুঝে গেছে। তো এই ছিল নাম্বার সিস্টেমের আমাদের যেগুলো যোগফলের আকারে প্রশ্ন করে সেগুলো। এইবার আসে বিভাজ্যতার নিয়ম, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, প্রশ্ন কিন্তু আসার প্রবল চান্স এবারে, ঠিক আছে, প্রশ্ন কিন্তু এবার আসার প্রবল চান্স। আমার মানে একটু কষ্ট হচ্ছে বুঝলে তো, রেগুলারিটি মেনটেন করার জন্য আমি কিন্তু করলাম তোমাদের, মানে আজকে আমার শরীরটা অতটা ভালো নেই। বিভাজ্যতার নিয়ম, তো তোমরা স্যারের একটু হলেও কষ্ট দুঃখ বুঝতে পারলে তোমরা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে। দেখো এবার আসছে আমাদের বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম মানে হচ্ছে যখনই আমরা কোনো সংখ্যাকে ভাগ করি, কোনো রকম ভাগশেষ থাকে না, শূন্য ভাগশেষ থাকে বা ক্রস চিহ্ন আমরা দিয়ে দিই ছোটোবেলায়, যখনই কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, যেমন আমি যদি করি 12কে এই 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো 6 দুগুণা 12, তাই তো 6 দুগুণা 12 চলে যাচ্ছে, তাহলে এখানে আমরা যদি ক্রস দিই বা আমরা 0 দিই, তাহলে কোন রকম ভাগশেষ এখানে নেই, তখন আমরা বলতে পারবো 12টা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, এই 12টা এই 2 দ্বারা বিভাজ্য। তো এটাকে বলে বিভাজ্য। বিভাজ্য কখন বলে, যখন কোনো কিছুকে আমি কোনো সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করব, আর ভাগ করার পর যদি কোনো রকম ভাগশেষ না থাকে তখন তাকে আমরা বলবো এটা ওই সংখ্যাটা দ্বারা বিভাজ্য। এই হচ্ছে বিভাজ্যতার নিয়ম। এবার আমরা স্পেসিফিক কিছু কিছু বিভাজ্যতার নিয়ম পড়বো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, এমন না যে আসবে না, সব কিছু করার দরকার নেই, আমরা ইম্পর্টেন্টগুলো যেগুলো আর্মিতে তোমাদের পরীক্ষা আসে সেগুলোকে ধরে ধরে পড়িয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আসে যে 1 দ্বারা বিভাজ্যতার নিয়ম যদি আমরা করতে চাই, দেখো পৃথিবীর সমস্ত সংখ্যাই কিন্তু 1 দ্বারা বিভাজ্য, পৃথিবীর সমস্ত সংখ্যাই 1 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এবার 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যত জোড় সংখ্যা আছে সমস্ত 2 দ্বারা বিভাজ্য, পৃথিবীর সমস্ত জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এবার জোড় সংখ্যা আমরা কিভাবে বুঝবো, এটা কিন্তু আমরা বলেই দিয়েছিলাম প্রথম ক্লাসে, যেসব সংখ্যার একক অঙ্কে 0, 2, 4, 6, 8 থাকে সেই সব সংখ্যাগুলো জোড় সংখ্যা, আর একক অঙ্কে যদি এইগুলো থাকে তাহলে বলবো এটা 2 দ্বারা বিভাজ্য, অতটা ইম্পর্টেন্ট না। এবার আসছে কি আসছে 3-এর বিভাজ্যতার নিয়ম, যেটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে 3-এর বিভাজ্যতার নিয়ম। 3 দ্বারা বিভাজ্য বলা যায়, বা শর্টকাটে লিখছি 3-এর বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে। 3-এর বিভাজ্যতার নিয়ম যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু মানে চলে আসতেই পারে, ঠিক আছে। দেখো তো 3-এর বিভাজ্যতার নিয়ম কি বলছে, দুর্দান্ত, একদম খাতাতে নোট করে নিবে, ঠিক আছে। আর যারা বলছে যে জোড় সংখ্যা হয়তো বুঝতে পারে না, প্রথম ক্লাসটা দেখে নেবে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের এরকম একটা সংখ্যা তুলে দিবে, ঠিক আছে, এরকম আরবিটারি একটা সংখ্যা আমরা এরকম দিয়ে দিল, ঠিক আছে, ধর এই সংখ্যাটা দিল, এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না আমরা চেক করব। মানে বিভাজ্য মানে 3 দিয়ে যখন আমি যদি ভাগ করি সংখ্যাটাকে কোনো রকম ভাগশেষ থাকবে না, তাহলে আমরা কি ছোটদের মতো যে ভাগ করব না, ছোটদের মতো কোনো মতে ভাগ করব না, আমরা শর্টকাট ট্রিক শিখে নিয়েছি কিরণ স্যারের কাছে। কি করব, আমাদের প্রথম যে নিয়ম হচ্ছে, প্রথম দ্বিতীয় ছাড়াও আমি একটা নিয়ম শেখাবো, জাস্ট এটা উপর বলে দিই, সব কটা অঙ্ককে যোগ করবে। এলে অঙ্ক কেন বলেছিলাম, কারণ প্রথম ক্লাসে বলেছিলাম যে কি অঙ্ক কি জিনিস, তাহলে এখানে এটা একটা 5 অঙ্কের সংখ্যা, তাই তো, এটা একটা 5 অঙ্কের সংখ্যা, তাহলে 5 অঙ্কের সংখ্যা, এটা প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করব। প্রত্যেকটা অঙ্ক যদি যোগ করি, দেখো 5, 6, 11, 11 একে 12, 12 আর 2 14, 14 আর 5 19, 19 এলো, যোগফলটা 19 আসবে প্রত্যেকটা অঙ্কের যোগফলটা। 19 কি আমাদের 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। বাট আমরা এত জটিলে যাব না, আমরা আসবো শর্টকাট নিয়মে, ঠিক আছে। শর্টকাট নিয়মটা কি দেখে নাও, আমাদের এই যে সংখ্যাটা যেটা দিয়েছে ভালো করে বুঝবে এই জায়গাটা, যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে সে সিঙ্গেল হতে পারে বা 2-3টে সংখ্যার যোগফল এটাও হতে পারে। কি বললাম, সে সিঙ্গেলও হতে পারে। কীরকম দেখো 6 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম বাদ, এটা মানে বাদ হয়ে গেল। সবই যদি কাটা পড়ে যায় তাহলে বলে দেবো 3 দ্বারা বিভাজ্য। যদি কোনো কিছু থেকে যায় বাকি কাটলো না, তখন বলবো যে 3 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে। এবার দেখো 1 আর 2 কত, 1 আর 2 কত 3, 3 দ্বারা বিভাজ্য। আমি বললাম কি সিঙ্গেল হতে পারে বা 2টো বা 3টে সংখ্যার যোগফল করেও যদি 3 দ্বারা বিভাজ্য, তাও কেটে দেবো, বুঝে গেছে। এটা 3, এটা কেটে দিতে পারি, তারপরে 10 পড়ে থাকবে, তুমি এটা না মনে করে এটাও কাটতে পারো। দেখো আমি 5 আর 2
8 10 12, এটাও কাটতে পারো, এভাবেও হতে পারে, বুঝে গেছে? তো আমি ধরো এটা কেটে দিচ্ছি, 1 আর 2 3, 3 কেটে দিলাম, এটা পুরোটা গেলাম। এবার দেখো 5 5 10 পড়ে থাকছে, 5 5 10 পড়ে থাকছে, এটা কি 3 দ্বারা বিভাজ্য? 3 এর ঘরে নামটাতে কি আসে আমাদের 10? আসে না, তাই এটা 3 দ্বারা বিভাজ্য না, বুঝে গেছে? ক্লিয়ার? চলো এবার প্রশ্ন আসবে কিরকম, প্রশ্ন আসবে এইরকম, দেখো 6 নিলাম, 7 নিলাম, 8 নিলাম, স্টার মার্ক দিয়ে দিলাম, এটা 2 এটা 3 দিলাম, ঠিক আছে? প্রশ্নতে বলে দিবে, দিয়ে 4টা অপশান দিয়ে দিবে, ঠিক আছে? ভালো করে বুঝবে, এখানে আরও হতে পারে, বাট ভালো করে বুঝবে যে 4টা অপশান দিয়ে দেবে। বলবে যে স্টার মার্কসে কি বসালে বা কোন সংখ্যাটা বসালে, বলে দিবে যে সর্বোচ্চ কোন সংখ্যা বসালে বা সর্বনিম্ন কোন সংখ্যা বসালে, কোশ্চেনটা ভালো করে দেখে নেবে। 4টা অপশান থাকবে, কোনটা বসালে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাই 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমরা কি জানতাম, যে কি 3 দ্বারা যেগুলো বিভাজ্য সেটাকে কেটে দেবো, বা যোগফলটাকেও 3 দ্বারা কেটে দেবো। তাহলে এখানে দেখো এই সংখ্যাটা 9 3 দ্বারা চলে যাচ্ছে, 6 3 দ্বারা চলে যাচ্ছে, আবার দেখো 8 আর 7 এদের যোগফল কত? 15, তাহলে 15 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই দুটো সংখ্যাও কেটে গেল। এবার পড়ে আছে 2 আর স্টার মার্ক। দেখো স্টার মার্কে যদি আমি 1 বসাই, তাহলে 2 আর 1 3 হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল। তার মানে স্টার মার্ক সমান সমান আমরা কিন্তু 1 পেয়ে গেলাম একটা। শুধু 1 পাবো না, অপশানে একটাই থাকবে, কিন্তু আদার্স থাকতে পারে, অন্যান্যগুলো থাকতে পারে, ওটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 হলে হলো, এখানে যদি আমি 4 বসাতাম, তাহলে 4 বসালেও দেখো 4 আর 2 কত? 6, যেটা 3 দ্বারা বিভাজ্য, মানে আমার 4 হলেও হতো, বুঝে গেছে তো? আর কি হতো না, আরও হতো। যদি আমি এখানে 7 বসাতাম, তাহলে 7 আর 2 কত? 9, 9ও 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমাদের কি এখানে 7 বসালে হতো। এবার অপশানে যে কোনো একটা থাকবে, অপশানে কি, অপশানে যে কোনো একটা থাকবে, হয় 1 থাকবে, নাহলে 4 থাকবে, নাহলে 7 থাকবে, যেটা অপশানে থাকবে সেটাকে তুমি টিক দিয়ে দিবে, তোমার খেলা শেষ, তুমি অঙ্ক করে ফেলেছো। বোঝা গেছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম? বাস, তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটাই হচ্ছে মেন উদ্দেশ্য আর মেন কাজ, বোঝা গেছে? ক্লিয়ার? তো 3-এর বিভাজ্যতার নিয়ম আমাদের হচ্ছে এইটা। তো আজকে আমি কিন্তু আর পারছি না, ঠিক আছে? আমার গলাতে খুব ব্যথা করছে, আমি ভেবেছিলাম যে পুরো ক্লাসটা শেষ করে দেবো, বাট আমার গলাতে কিন্তু চরমই ব্যথা করছে, আমি আর টানতে পারছি না, ঠিক আছে? তো আজকে এই ক্লাসটা এখানেই থেকে যাক। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা কোশ্চেনও নিয়ে আসবো, তার সাথে সাথে আমি পুরো চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। সরি, বাট আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, ঠিক আছে? তো 3-এর বিভাজ্যতার নিয়ম আমি একটা দিচ্ছি, যেটা 2টা দিয়ে দিচ্ছি, তোমরা বলে দিবে স্টার মার্কসে বসালে কোনটা। চলো দেখো, এই সংখ্যাটা দিলাম আমি একটা, স্টার মার্ক 5 1, স্টার মার্কে কত কত সংখ্যা বসালে প্রথম, এটা 1 নম্বর দিলাম, 3 দ্বারা বিভাজ্য হবে। 2 নম্বর আমি আর একটা দিয়ে দিচ্ছি, 8 স্টার মার্ক 5 2 1 9, ঠিক আছে? এখানে স্টার মার্কে কত কত বসালে 3 দ্বারা বিভাজ্য হবে, সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটা দিয়ে দিচ্ছি, যে কি এই নাম্বারটা 3 দ্বারা বিভাজ্য কিনা, জাস্ট তোমরা আমাকে বলবে এই সংখ্যাটা শুধু 3 দ্বারা বিভাজ্য কিনা বলবে, আর এটা 3 দ্বারা বিভাজ্য কখন হবে, যখন স্টার মার্কে আমি কত বসাবো, ঠিক আছে? তো যাই হোক, ক্লাসটা আমি এখানে স্টপ করে দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকছে, তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সার করে জানাবে। খুব কষ্ট হচ্ছে, পারলে ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটু কষ্ট হয়েছে, রেগুলারিটি মেনটেন করার জন্য, কনসিস্টেন্সি মেনটেন করার জন্য কিন্তু আমি ক্লাসটা তোমাদের সামনে ছোট্ট হলেও নিয়ে আসলাম। তো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, সময় একদম নষ্ট করো না। চলো, থ্যাংক ইউ।